রিনা আর জুলি তারা দুজন একই হোস্টেলে পড়ে। রিনা গাইন্স থেকে আসে, সে একজন সাধারণ মেয়ে। তারা দুজন অনেক ভালো একটা বন্ধু। একদিন বৃষ্টির সময় তারা দুজন একসাথে বসে কথা বলে। জুলি, তুমি কি জানো আমি একটা ছেলেকে চিনি যে ফার্স্ট ইয়ারে পড়ে? হ্যাঁ, আমার মনে আছে। তাকে অনেক ভালোই লাগে। আর তুই কখনো তাকে বলতে পারবি না? হ্যাঁ, ওই ছেলেটাই। যদি আমাদের দুজনের মিল হতো। কি কি বলস? আমি তোকে ভালোভাবে সাজিয়ে দিব। জুলি, আমি তার সাথে মিল হতে যাচ্ছি, এতে ভালোবাসার কথা কেন? আমি তোর কোনো কথাই শুনবো না। চল, আমি তোকে ফেস করে দিচ্ছি। জুলি, আমার ভালো লাগছে না, আর করিস না। ওকে, চলো আমি তোমাকে একটা ভূতের গল্প বলি। এই গল্পটা আমার মাকে নিয়ে। ওই গ্রামের নামটা আমার মনে নাই। সে গল্প বলে যে ওই গ্রামে একটা চোরাল থাকতো। ওইখানে যখনই কোনো বাচ্চা জন্ম নেয় সে তাদেরকে নিয়ে যায়। যদি তাদেরকে না দিতে চায় তাহলে তাদেরকে মেরে ফেলে। এক এক করে পুরো পরিবারকেই মেরে ফেলে। সে অনেক ভয়ঙ্কর। এটা কি সম্ভব? কথা বলিস না, শুন। ওই গ্রামে একটি ব্যক্তির নাম হরি। তার বিয়ের 4 বছর পরে একটা বাচ্চা হয়। তারা সবাই অনেক খুশি, কিন্তু সেই বাচ্চাটার গালে একটা বড় করে তিল রয়েছে। হঠাৎ তাকে দেখে ভয় পায় তারা সবাই। হরি তাড়াতাড়ি করে তান্ত্রিকের খোঁজ খবর নেয়, আর সে তাড়াতাড়ি করে এক তান্ত্রিকের কাছে সব খুলে বলে। সে সব শুনে বলে, তোমার বাচ্চা মেয়েটা অনেক মুগ্ধ, কিন্তু তোমার আমার একটা কথা শুনতে হবে। সে রাজি হয়। তান্ত্রিক বলল, তোমার মেয়ের কিছুই হবে না, আমি একটা তাকে কাজ করে দিব। এরকম তান্ত্রিক কে আছে? হ্যাঁ, আছে। তান্ত্রিক বলল, আজ থেকে 12 বছর আগে তোমার মেয়ে আমার কাছে আসছিল, তার উপর কিছু আঘাত করলাম, কিন্তু সে কোনো ভয় পায় নাই। ওই লোহাটা অনেক শক্তিশালী ছিল, কিন্তু তার কিছুই হয় নাই। আর তার ওই তিলটা উধাও হয়ে গেছে। তুমি কি খেয়াল করছো? চোরালকে একমাত্র তোমার মেয়েই আটকাতে পারবে, এছাড়া আর কেউ না। তারপর সেই তান্ত্রিক সেই ভূতটাকে আটকে ফেলে। আর তারপর 12 বছর পর হরি তার মেয়েকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। ওই তান্ত্রিক পূজা পাঠ করে, হরির মেয়েকে বাঁচায়। আর ওই গ্রামে চোরালের কোনো ছায়া নেই। বাপরে, অনেক ভয়ঙ্কর গল্পটা। তারপর এখন তো সেই মেয়েটা বড় হয়ে গেছে। হ্যাঁ, সত্যি হয়তো বড় হয়ে গেছে।